আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই গরমের আরাম পেতে চলে আসলাম এক বাটি ঠান্ডা ভাত নিয়ে। তো ঠান্ডা ভাতগুলো কিন্তু আমি কালকে রাত্রে রান্না করছি। তো সেই ভাত কিন্তু রান্না করে ঠান্ডা করে আমি পানি দিয়ে রাখছি। তো সাথে আছে কিন্তু টমেটোর চাটনি, পেঁয়াজ, বোম্বাই মরিচ, সাথে আছে ভেন্ডি ভাজি, আর আছে কাঁচামরিচ। তো পাশে এক পিস লেবুর টুকরোও আছে, কারণ ভাতটা একটু টক টক লাগলে আরও ভালো লাগবে, ঝাল ঝাল টক টক। তো এত যে মজা লাগতেছে মাশাল্লাহ, ভাতগুলা খেতে আমার কাছে অনেক ভালো লাগছে। তো গরমের আরাম, এটা ভাতটা খেয়ে আমার পেটটাও ঠান্ডা হয়েছে, আমার মাথাটাও ঠান্ডা আছে। তো সাথে কিছু দেখেন নিছি মোটা মোটা লবণ, কারণ ঠান্ডা ভাতে মানে পানি দেওয়া ভাত আপনি যতই খাবার লবণ নেন তাতে পোষায় না, এর জন্য আমি মোটা লবণ নিছি। তো ভাতটা খেতে আমার এতই ভালো লাগতেছে কি আর বলবো। তো আমি আর রুষা একসাথে বসছি, তো রুষাও খাইতেছে, আমিও খাইতেছি। তো আমার কাছে এত ভালো লাগছে, সাথে ছিল ভামা মরিচের ঘ্রাণটা অন্যরকমই ছিল। তো এরকম গরমের ভিতর প্রত্যেক দিনকে ঠান্ডা ভাত খেলে হয়তো আমার আমার ভালো লাগবে। তো আমি আজকে কয়েকদিন ধরে আমি এরকম ঠান্ডা ভাতই খাইতেছি। তো এই কয়েকদিনের ভিডিও আপনাদের দেইনি, তো আজকে আমি দিলাম যে একটু শেয়ার করি সবার সাথে। তো এত ভালো মানে খেতে এত ফ্রেশ। তো আপনারা চাইলে এরকম ঠান্ডা ভাত পানি দিয়ে রেখে খেতে পারেন গরমে, কারণ গরমে কিন্তু ভাজা পোড়া না খাওয়াই ভালো। তো আমি প্রত্যেক দিনকে এই গরমে এই ঠান্ডা ভাতই খাইতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন।